আমেরিকার রণতরী ভারত সাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্য ইরানের কাছাকাছি গিয়েছে। যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ লাগতে পারে ইরানের সাথে। আমেরিকার আছে B-2 বোম্বার বিমান, তার ধারণ ক্ষমতা অনেক বেশি। এমন একটা যুদ্ধ বিমান আছে যার নাম B-2 স্পিরিট বোম্বার প্লেন, যেটা বর্তমান পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, রহস্যময় এবং অদৃশ্য ভুতুড়ে যুদ্ধ বিমান। এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এমন সব মিসাইল থেকে বাঁচতে পারে যেগুলো এটা আমেরিকা পৃথিবীর আর কোনো দেশের সাথে ভাগ করতে চায় না। কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশে বিক্রি করলেও পুরো পৃথিবীতে রাজ করার এই মেইন হাতিয়ার অন্য দেশের কাছে বিক্রি করে না? কিভাবেই বা এই বোম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে? কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না? তো চলুন জেনে নেওয়া যাক আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই প্লেনের আদ্যপান্ত। বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায়, ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের অবস্থান বিমানটার গায়েও ব্যবহৃত হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ, যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুর রাডারের তরঙ্গ ধরেই তা পরিবর্তন করে ফেলে। ভুল অবস্থান দেখায়, ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না। কখনো কখনো শত্রু রাডার একসাথে অনেকগুলো জায়গায় B-2 বোম্বার প্লেনকে দেখতে পায়, অথচ বিমানটা এক জায়গাতেই থাকে। এইসব কৌশল মিলিয়ে B-2 স্পিরিট বোম্বার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা। B-2 স্পিরিট বোম্বারের গোপনীয়তার আরেক প্রধান রহস্য স্বয়ং এর ইঞ্জিন। সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে যখন গরম ধোঁয়া বের হয়, তখন শত্রুর ইনফ্রারেড সেন্সর তা খুব সহজেই শনাক্ত করতে পারে। কিন্তু B-2-র ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই সেটা ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে যায়, ফলে শত্রুর ইনফ্রারেড সেন্সর সেই তাপকে আর শনাক্ত করতে পারে না। সাগরে ভাসমান দুর্গ বলে পরিচিত মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ড, যা জয় করা এক কথায় অসম্ভব। কেননা এটিকে টেক্কা দিতে হলে পাঞ্জা লড়তে হবে যুক্তরাষ্ট্র। $1,300 কোটি ব্যয়ে নির্মিত এই রণতরী 2023 সালে যা ভূমধ্যসাগর 8.5 কোটির বেশি জনসংখ্যা নিয়ে বিশ্বের 18তম জনবহুল রাষ্ট্র ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যের ভিত্তিতে মুসলিম প্রধান দেশ অর্থনীতির পাশাপাশি আছে উন্নত আকাশ প্রতিরক্ষা, স্থলশক্তি ও নৌশক্তি। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীতে শক্তি বাড়াতে শুরু করেছে ইরান। আনতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। এমন এক বিমানবাহী রণতরী প্রথমবারের মতো এই উন্নত রণতরীর কাজ শুরু করেছে ইরান। তাদের তৈরি এই রণতরীতে থাকবে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এছাড়া আরও উন্নত প্রতিরক্ষা ও নৌশক্তি বাড়াতে দেশটির সামরিক খাত ঢেলে সাজানো হচ্ছে। প্রতি বছর বাড়ছে সামরিক ব্যয়। পারমাণবিক অস্ত্র না থাকলেও দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। গার্ড কর্পস বা IRGC